কালকে এবং পরশু দিনের যে ব্লগ তাতে জ্বলন এবং টিনা দুজনেই কিন্তু নিজেদের অকাতটা দেখিয়ে দিয়েছে। প্রথমে জ্বলনের ব্যাপারটা বলবো, তারপরে বলবো টিনার ব্যাপার। জ্বলনের দিদিরা, পাতানো দিদিরা, কন্টেন্ট দিদিরা এত কেন বিরক্ত ছিল জ্বলনের ওপর? জ্বলন নিজের অকাত ওখানে দেখিয়ে দিয়েছে। এই যে অনেকে বলছে যে সোনুর বিরুদ্ধে জ্বলন কেন শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না, বা ওই চ্যানেলের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না, যারা এরকম ওর বিরুদ্ধে নানা রকম ছল করছে বলে ওর মনে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে ও জ্বলন তো নিজেকে দোষী সাব্যস্ত নিজেই করে দিয়েছে, আর টিনাও তার ওকা দেখিয়ে ছেড়ে দিয়েছে। বুঝতে পারছো তো? এই ব্লগার দুজনেই দুজনের আসলিয়ত দেখিয়ে ছেড়ে দিয়েছে পুরোটা, মানে প্রমাণ সহ বলবো। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, জ্বলন দুরকম কথা বলছে, দুটো দুটো সাংঘাতিক কথা বলেছে। একটা কথা হচ্ছে যে কেউ যদি আমার সামনে বিপদে পড়ে আমি তাকে হেল্প করব না, তার মানে এই মেয়েটি বিপদে পড়েছে ওর বলে ওর মনে হচ্ছে, তাই তাকে হেল্প করতে এসছে এবং দর্শকদের কাছে আর্জ করছে আমি তাকে হেল্প করব না। আর টিনার চ্যানেলে স্ট্রাইক দিয়েছিল, মানে একজন যাকে চেনে না, প্রথমে বললো চেনে না, তারপর প্রমাণিত হয়ে গেল 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলেছে বেশ 7-8 মাস ধরে, তখন বলছে যে আমি তার বিপদের জন্য তাকে হেল্প করতে এসেছি। যাকে চেনেই না বা 7-8 মাসের আলাপ, তাকে হেল্প করার জন্য একবারে প্রাণ ওর বেরিয়ে যাচ্ছে। আর 5 বছরের ঘরণী ছেলে সন্তানের মা তার চ্যানেলে স্ট্রাইক দিয়ে বিপদ ডেকে আনলো। বুঝতে পারছো? জ্বলন এইখানে তার অকাতটা দেখিয়ে দিল। কোনো প্রমাণ, কোনো অ্যাকশন, কোনো প্রুফ দিতে হবে না। 2 দিন ধরে জ্বলন যে ওই মেয়েটাকে সাপোর্ট করেছে, এর থেকেই প্রমাণ হয়ে গেছে জ্বলন ওই মেয়েটার সঙ্গে ইনভলভড। এবার এদের বাড়ির চরিত্রটাও এখান থেকে প্রমাণিত হয়ে গেছে। ছেলে বাড়িতে রক্ষিতা রাখছে বাপ মায়ের সামনে, কেমন পরিবার, বুঝতে পারছো? এবং বাচ্চাটার নাম করে কালকে তোমাদের পড়ে শোনালাম, একজন দর্শক বলছে সবাই মিলে তো জুতোর বাড়ি মেরেছে। কালকে এত নেগেটিভ কমেন্ট যে ও ডিলিট করতে পর্যন্ত পারেনি, 100-150 ডিলিট করার পরেও ওই অবস্থা ছিল। আমি তো ফালতুতেই স্ক্রিনশট নিয়েছি, আমি বললাম না তোমাদের, আমি তো ভিডিও তলায় যে কমেন্ট সেগুলোই পড়ে শোনাতে পারি। আচ্ছা, তারপরে কি হলো শোনো। আর একটা জায়গায় ও কি বলছে যে কোনো মেয়ে যতই বাজে হোক তাকে সোশ্যাল মিডিয়ায় বদনাম করা যায় না, তাই নাকি? তারপরেই বলছে আমি আমার স্ত্রীর সম্বন্ধে কী করেছি, আমি কি করেছি, সে তো পরপুরুষের সঙ্গে পালিয়ে গেছে, প্রমাণ আছে। তা হয়তো সে পরপুরুষের সঙ্গে পালিয়েই গেছে, কিন্তু তুমি যে বললে যতই বাজে হোক, তাহলে টিনা যতই বাজে হোক তাকে কি করে সোশ্যাল মিডিয়ায় তুমি বদনাম করলে? তাহলে এই 2-3টে জিনিস থেকেই জ্বলন যে ওই মেয়েটার সাথে ইনভলভ সাময়িক এখনকার মানে বর্তমানে, সেটা স্পষ্ট বোঝা যায়। আর একটা তোমাদের আমি আগের ভিডিওতে বলেই দিয়েছি, ওই আলু কাবলির জায়গাটা, ওখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আলু কাবলিটা খেয়ে ও কাউকে দিল কারুর হাতে। ওর ওরাম লাল ঝোল মাখানো খাবার খাওয়ানো অভ্যেস আছে, টিনাকেও ঠিক এইভাবেই খাওয়াতো। আগে নিজে খাবে, যেটুকু বাঁচবে সেটা পরে। অত্যন্ত স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক মানুষের। আর তার আগে কি বললো, সবাইকে ডাকলাম কেউ এলো না, অথচ কিনেছে এইটুকু আলু কাবলি। স্পষ্ট বোঝা যাচ্ছে ও নিজের আর নিজের পেঁচানির জন্য, নিজের সখীর জন্যই কিনেছে। বুঝতে পারছি। এবং সখীটি আমার মনে হয় হয়তো বেডরুমেই আছে, বর্তমানে ওখানে প্রেজেন্ট আছে, যার জন্যে জ্বলন মেয়েটাকে সাপোর্ট করতে বাধ্য হচ্ছে। কারণ ব্লগিংয়ে সে বাইরে আসুক না আসুক, ব্লগিংটার সময় সে শুনছে সব, ব্লগিংটা সবার প্রথমে দেখছে এবং দেখেই লোকটাকে খ্যাঁক করে ধরছে যে আমার হয়ে একটাও কথা বললে না। নাহলে সোনুর কি দায় পড়েছে আজকে জলনদীপকে বদনাম করা, তোমরা বলো তো? আর কেউ যদি পয়সা দিয়ে জলনদীপকে বদনাম করায়, তা কেউ তো আগে জানবে, সেই কেউটা যে পয়সা ঢালবে, নিজের পয়সায় যার আগুন লাগাবার ইচ্ছে হয়েছে, সেই কেউটা তো জানবে জ্বলন কার সাথে কথা বলছে, তবে তো। আর সেই মেয়েটার কাছে যার চ্যানেল খোলার শখ হয়েছে, পার্টিকুলারলি এই ব্লগারেরই ফোন নাম্বারটা আছে, সেই ফোন নাম্বারটা গেল কি করে তার কাছে? এইরকম বেশ কিছু মানে জ্বলন্ত প্রশ্ন আছে। এরা আরও দর্শকেরা, কতগুলো জেলাস দর্শক আরও উপর পড়া হয়ে টিনার মায়ের চ্যানেলে গিয়ে সাইবার বুলিং করছে জবরদস্তি, জামাইকে দেখিয়ে দাও, জামাইকে দেখিয়ে দাও, জবরদস্তি। কারণ যেহেতু জ্বলনের বাড়িতে মেয়ের উপস্থিতি টের পাওয়া গেছে। কই আজকাল তো ছেলেটা মাম্মাম বলে না। আর আজকের ব্লগে একটা জিনিস দেখলে, ছেলেটা এলো যেখানে ওর হেলমেট আর ওই, আমি আবার ঠিক মিনিট সেকেন্ড গুনে রাখিনি, হেলমেট আর ওই ব্যাগটা নিয়ে যেখানে ওই কোলাপসেবল গেট দিয়ে ঢুকলো, জ্বলন তুলে নিয়ে গেল, সেইখানে গিয়ে বাচ্চাটা বলছে আজ তো টিচার, আজ টিচার এই বলেছে, এখন কিন্তু আর মাম্মাম বলছে না। তাহলে টিচারকে মাম্মাম বলতে শিখিয়েছে, সেটা মিথ্যে কথা এখান থেকেই প্রমাণিত হয়ে গেল। তারপর কাল রাত্রিরে, দিনের বেলায়, কাল রাত্রিরে না আজকের ব্লগে, মানে আজকের ব্লগে দেখিয়েছে না কালকে ব্লগে দেখিয়েছে, আমার অতটা মনে নেই, দিনের বেলা একটা অজ পাড়াগাঁ, যেখানে উঠোন টুঠোন
অবারিত দ্বার থাকে, মানে ওখানে পাড়াগাঁয়ে কিন্তু অতটা ফর্মালিটি থাকে না যে এসো গো বসো গো আসুন দাদা বসুন দাদা চা খাবেন দাদা কফি খাবেন দাদা, ওসব থাকে না। এমনি লোকে ঢুকে আসে, সরল সাদাসিধে মানুষ হয় ওখানকার, বুঝতে পারছো তো। সেই অজ পাড়াগাঁয়ে দিনের বেলা কোলাপসেবল গেটে তালা দিয়ে রাখতে হয়। জ্বলন যে দুদিন ধরে মেয়েটাকে সাপোর্ট করেছে, এর থেকেই ওর নিজের গুনাহ যেটা, ওর পাপ যেটা প্রমাণিত হয়ে গেছে। অথচ ওই জন্য বলে না কুম্ভ পয়মুখম, বিশ্বকুম্ভ পয়মুখম মানে বিষের কলসি মুখে পয় মানে পায়েস আছে, মুখে পরমান্ন আছে। এই জ্বলনের ব্যাপারটা তাই সবাইকে রক্ষা করছে ওইভাবে, বাপ মায়ের সামনে রক্ষিতা রেখেছে, ছেলের সামনে কখনো মাম্মাম বলতে শেখাচ্ছে, কখনো রাত্রিবেলা ছেলেটা কাঁদছে, বন্ধু সে হাত থেকে গাড়ি কেড়ে নিচ্ছে, ছেলেটা এই পরিবেশে মানুষ হচ্ছে। আর 1-2 বছরের মধ্যে কিন্তু বুঝতে পারবে যে এমন একটা মানুষ বাড়িতে আছে যার কোনো ডেজিগনেশন নেই আমার বাবার জীবনে, সে কিন্তু আমার মা নয়। এবং ছেলেটা যখন ফর্মাল স্কুলে ভর্তি হবে তখন ওখানকার যে বন্ধুরা তাদের মায়েরা যখন জ্বলনের ভিডিও দেখবে তখন তারা বাচ্চাটাকে টিজ করবে, এই তোদের বাড়িতে কে আছে রে, ও তোর কে হয় রে, তোর বাবা কি ওকে বিয়ে করে নিয়েছে, কত রকমের কথাবার্তা উঠবে তোমরা দেখো। বাচ্চাটাকে বাঁচাবার একমাত্র উপায় হচ্ছে তাকে তার মায়ের কাছে পাঠিয়ে দেয়া। আচ্ছা, জ্বলনের এই ব্যাপারটা তোমাদের বলেই দিলাম, কারণ যে ভিডিওটা প্রথমে ছেড়েছিল, মানে যে ভিডিওটা দিয়ে ও দর্শকদের মেন্টালিটি জাজ করতে গেছিল যে এরা আমার বউয়ের পরকীয়ার ইয়েটা কতটা খাবে, আমি কতটা পয়সা পাবো, কতটা ভিক্ষে পাবো, সেইটা জাজ করার জন্য দুপুরবেলায় ভিডিওটা বানিয়েছে, ছেলেটাকে ঘুমন্ত অবস্থায় টেনে হিঁচড়ে বিছানা থেকে তুলে। সেই ভিডিওটা পরে দুদিন মানে প্রথমে লঞ্চ করে দিল। খুব ভালো করে জানে 5 বছরের ধুরন্ধর ব্লগার, খুব ভালো করে জানে যে সোশ্যাল মিডিয়ায় এইরকম একটা গল্প এলে সবাই নিয়ে নেবে, ক্যাচ করে নেবে, ঠিক আছে, প্রাইভেট করে দিল। সেইখানে ও বলেছিল আমার বিয়ে শাদী কিছু চাই না, আমি ওকে নিয়ে জীবনটা কাটিয়ে দেবো, এবং বারবার বলেছে আমি আগে বাবা, আমার আর কিচ্ছু দরকার নেই, নিজের এই সতা ইমেজটা প্রমোট করতে গেছে, বুঝতে পারছো, যার জন্যে জ্বলনের এত বড় পাপ লোকে মনে করছে। ও যদি বলতো যে না আমার স্ত্রী নেই, আমার অসুবিধে হচ্ছে, আমি দোষে গুণে মানুষ, আমার কোনো ভুল নেই, যখনই কিছু বলতে চাও ওর কোনো ভুল নেই, ওর বাপকে ও বললো, ওরই কথা ও বললো আমার বাপ অসুস্থ, অথচ বর্ধমানে চলে গেল, দর্শকরা যখন কোশ্চেন করলো দর্শকদের গাল দিতে এলো, বুঝতে পারছো। কালো বললো যে সোনু খারাপ, তার কথা শুনে তোমরা আমাকে কি করে ব্লেম করতে পারো, এই আমি দুধে ধোয়া তুলসী পাতা, পৃথিবীতে একটা ভালো মানুষ জন্মেছে, সবাই খারাপ, একটি ভালো মানুষ পৃথিবীতে জন্মেছে সেই জ্বলনদীপ, তাকে তোমরা কোয়েশ্চেন করছো, তাকে আমাকে কোয়েশ্চেন করছো। এই যে জিনিসটা ওর সাইকোলজিক্যালি এই যে প্রবলেমটা, আমি 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 ভালো, আমি খাবো, আমার জমি, আমার সব কিছু, বাচ্চা জন্ম হয়েছে আমি, সব মায়ের কিছু কোনো অধিকার নেই, সব অধিকার আমার, এই যে সাইকোলজিক্যাল প্রবলেমটা, এর জন্যে জ্বলন যে একটা দুধে ধোয়া তুলসী পাতা মূর্তি প্রমোট করতে চাইছে, সেইখানে ঘা লাগছে ওর এই রক্ষিতা রাখার ব্যাপারটা। সেই রক্ষিতাকে ও বারবার বারবার যখন সাপোর্ট করতে যাচ্ছে, মেয়েটিকে খারাপ কথা বলছি না, কিন্তু জ্বলনের বাড়িতে যদি সে থাকে তাহলে তার ইমেজ রক্ষিতারই হয়, তাকে বলছি। সেই যে এই মেয়েটি কিনা আমি জানি না, বা কেউ আদৌ আছে কিনা তাও জানি না, যদি থাকে তার ইমেজ রক্ষিতাই হয়, সেইটাই বলতে চাইছি যে সেই ইমেজটাকে বারবার প্রোটেক্ট করতে যাওয়া মানেই তো মানে সেই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি সেই ব্যাপার না। তার মানে জ্বলন নিজের অকাত ওখানে দেখিয়ে দিল যে ও একটা পাপি, যে ডুবে ডুবে জল খেতে চায়, আর বাইরে একটা দুধে ধোয়া তুলসী পাতা এরম একটা ইমেজ রাখতে চায়, মানে জ্বলনের ভণ্ডামো, এইটার নাম হচ্ছে জ্বলনের ভণ্ডামো। আচ্ছা, এবার ফিরে আসি টিনার কথায়, কারণ আমি দুটো ব্লগারের কথা বলেছিলাম যে টিনাও তার অকাত দেখিয়ে দিয়েছে, টিনা তার অকাত দেখিয়ে দিল। আজকে সবাই মিলে কত ইমেল করলো, লাইভে কত চেঁচামেচি হলো, সবাই মিলে ইমেল করে করে, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে টিনার হয়ে যারা ভিডিও করছে, টিনাকে প্রচণ্ড ভালোবাসে সেই দর্শক, তাদের মেন্টাল প্রেশার দেয়া। আর কারণ টিনা এসব দেখে না, টিনা দেখে না, এবং ওকে ক্লিপিং করে তুলে পাঠিয়ে দিলেও ও সেগুলো দেখে না, ওকে যদি কাটিং করে মানে পাঠিয়ে দাও সেগুলো পর্যন্ত দেখে না। খুবই ভালো করে, কারণ এইগুলো হচ্ছে মেনলি সাইকোলজিক্যাল প্রবলেম ক্রিয়েট করার জন্যেই, কারণ সবাই জানে যে পিআর ম্যানেজারের থ্রু দিয়ে এটা হয়। আমি তোমাকে একটি বিজনেস গার্লের কমেন্ট তোমাদের পড়ে শুনিয়েছিলাম, ওনার নিজের যে মেয়েটির নিজের পিআর ম্যানেজার আছে, এগুলো পিআর ম্যানেজারের থ্রু দিয়ে হয়, এবং যারা বিজনেসম্যান তারা সিম্পল বিজনেসটা বোঝে, তারা আর কিচ্ছু দেখবে না, তারা শুধু দেখবে যে বর্তমান দিনে কোন ব্লগার চর্চায় আছে, কার ব্লগ লোকে বেশি খাচ্ছে, কার ভিউজ বেশি হচ্ছে, মানে কার বর্তমানে মার্কেটটায় কে ছেয়ে আছে, ট্রেন্ডে কে আছে, তাকে দিয়ে ওরা ব্লগিং করাবে। সেখানে সতী সতা খতা মতা ওরা কিচ্ছু দেখবে না, সুতরাং এটা একটা সিম্পল বিজনেস ডিল।
তো যাই হোক, টিনা সেটা টাইটেলেও দিয়েছিল। এইবার টিনা কি দেখালো যে ও প্রমোট করছে, বেশ ভালোভাবে প্রমোশন করছে। ঈশিতা হাউসের প্রমোশন করেছে, ঈশিতা ফ্যাশনের প্রমোশন করেছে। দ্বিতীয়বার প্রমোশনের জিনিসটা দেখালো এবং তুরুপের তাজ দিল কি, আমার মা বাড়িতে বসে বিজনেস করতে চাইছে। বুঝতে পারছো? এবং ব্লগিংটা খুব ভালোভাবে করলো, সেখানে বারবার বললো যে জিনিসগুলো কিনবে সে বুঝে নেবে। তার মানে কি, টিনা নিজের মাকে বিজনেস ওম্যান হিসেবে প্রতিষ্ঠিত করলো, প্রমোট করলো। বুঝতে পারছো? জ্বলনের মা এখনও খ্যার করে খালি এই করে, ওই কি বলে ওটাকে, কন্ট্রোভার্সি। ওরা দুদিন ওই জন্যই ছিল, সোনা চুরি করার জন্যই ছিল। তারপর যেখানে টিনার দেয়া কাঁথাগুলো জ্বলন দেখালো কন্ট্রোভার্সির জন্য, অথচ নিজেকে যে চোর প্রতিপন্ন করে দিল। পেটে কালির জল না থাকলে সেই বোধবুদ্ধিগুলো তো আসে না। তো সেইখানেও জ্বলনের মা খ্যার করে ঝগড়াটেদের মতো কন্ট্রোভার্সি দিয়েছিল। আমাদের কারোর জিনিসপত্র নেওয়ার কোনো ইচ্ছে নেই। বুঝতে পারছো? তো বারবার এই যে মাইক্রো ওভেন সারানোর কথা বলে, এতেও কিন্তু নিজেদের চরিত্রকে ওরা ছোট করে। কারণ ওরা মেয়েকে অ্যাকসেপ্ট করেনি, মেয়েকে বেইমান বলেছে, মেয়েকে নোংরা বলেছে, অথচ তার দেয়া জিনিস মাইক্রো ওভেনটা ওদের মেয়ে জ্বলনের দিদির দেয়া, ওদের মেয়ের দেয়া, এটা আমায় দর্শকেরা বলেছেন বারবার। আর ল্যাপটপটা যে সোমালি দিয়েছে এটা আমি জানি, আমি ওদের ব্লগ আগে অনেক দিন থেকে তো দেখছি। তাহলে একটা জিনিস দেখো, টিনা নিজের অকাত প্রমাণ করে দিল। টিনা দেখিয়ে দিল যে এতদিন ধরে সাইবার বুলি করা হচ্ছে, এখনও জ্বলন নোংরা প্রমাণিত হয়ে যাবার পর, জ্বলন নোংরামো করছে প্রমাণিত হয়ে যাবার পর, যখন 100 থেকে 150 কমেন্ট, কাল তো আমি প্রায় 27 মিনিটের ভিডিও করেছি, আনএডিটেড ভিডিও ছেড়েছিলাম, ওই জন্য রাত্রিবেলায় ভিডিওটা করেছি, তোমাদের মানে কমেন্টগুলো পড়ে শুনিয়েছি। আমি তো স্ক্রিন শট নিয়ে মেমোরি ফুল করে ফেলেছিলাম। তারপর দেখলাম প্রয়োজনই নেই, অন্য একটা ফোন ধরে পড়ো, তাতেই বোঝা যাবে। বুঝতে পারছো? সমস্ত ওকে ক্রিটিসাইজ করে কমেন্ট এসেছিল। একটা মাসিমার বয়সী মেয়েকে, মাসিমার বয়সী মহিলাকে মেয়ে করে বলছে, অথচ টিনাকে ওই দীঘা পার্ট 2-তে দেখবে, যেখানে ছেলে নিয়ে গেছে, একটা জায়গায় বসে আছে সমুদ্রের ধারে, আর সেখানে এরকম করে বাবল ওড়াচ্ছে, টিনা করে এরকম করে বাবল ওড়াচ্ছে, পেছন থেকে জ্বলন ক্যামেরা করছে এবং কমেন্ট্রি করছে, বুড়ি হয়েছে ছুঁড়ি। তখন তো টিনার 23 বছর বয়স। আজকে একটা প্রাপ্তবয়স্ক 17 বছরের মেয়ের মাকে ওর মেয়ে মনে হয়, কিন্তু আজকে 23 বছরের একটা মেয়েকে ও বলছে বুড়ি হয়েছে ছুঁড়ি। টিনার প্রতি হাবভাব দেখেই বোঝা যেত যে টিনার প্রতিও কোনো কখনোই ইন্টারেস্টেড ছিল না। বুঝতে পারছো? এই হয়তো এই জিনিসগুলো তখন থেকেই ছিল। কারণ আমি একটা জিনিস দেখেছি, যারা গায়ে হাত তুলতে অভ্যস্ত তাদের হাতটাই কথায় ওঠে। আমরা যারা কখনো কারোর গায়ে হাত তুলতে চাই না, আমাদের হাতই উঠবে না, মুখে কথা বলবো হয়তো। তো যাদের দেখো হাত তোলা অভ্যেস নেই, তারা ফট করে কারোর গায়ে হাত তুলবে না। কিন্তু আমি সোসাইটির মিটিংয়েও দেখেছি, যাদের হাত তোলার ভীষণ অভ্যেস থাকে, তারা সোসাইটির মিটিংয়ে মতে বলছে না, ঠাস করে চড়িয়ে দিয়েছে, তারপরে বিপদে পড়েছে। এই নিয়ে প্রচণ্ড বাওয়াল হয়েছে, বুঝতেই পারছো? অল্টারকেশন থাকতেই পারে, মতভেদ থাকতেই পারে, গায়ে হাত দেওয়া যায় না। তো এই রকমই ব্যাপার স্যাপার। যাদের নোংরামো করা অভ্যেস থাকে তারাই কিন্তু পরস্ত্রী বা এইরকম মেয়ে ছেলে পুষতে পারে। যাদের অভ্যেস নেই, এই তো কত পৃথিবীতে মানুষ আছে গো, বিপত্নিক মানুষ কত। আমার শ্বশুর বাড়িতেই একজন আছে, মানে সোনা মামা বলে এরা, সে তার ছোট ভাই বোনগুলোকে মানুষ করেছে সারা জীবন ধরে, বিয়ে থা করেনি, এরম প্রচুর আছে। আর জ্বলন বিশাল পিতার একটা তকমা নিতে চাইছে, অথচ মেয়ের জন্য লালিয়ে মরছে। মানে জ্বলনের রুচির প্রশংসা বা নিন্দে করে কোনো লাভ নেই। জ্বলনের এখন যেটা দরকার হয়েছে, ওর শুধু একটা মানে ফিমেল বডির একটা দরকার হয়েছে, কারণ মানসিক সাথ এদের প্রয়োজন হয় না। আমরা লাইফ পার্টনার, আমি অন্তত লাইফ পার্টনার হিসেবে প্রথম বুঝি সে আমার মনের সাথী হবে, আমার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, তারপর অন্য কিছু। বুঝতে পারছো তো? ভদ্র মেয়েরা বা ভালো মেয়েরা বেশিরভাগই মনের সাথী আগে খুঁজে বেড়ায়। আগে সে লাইফ পার্টনার হবে, তারপর তো সে বেড পার্টনার হবে। কিন্তু জ্বলনের আমার যেটা মনে হয় এখন বেড পার্টনারেরই দরকার, যার জন্যে ওর ওই ব্যাপারটা হয়েছে। খেদি পেঁচি নূরজাহান অন্ধকারে সব সময়, এই কথাটা আমাদের হোস্টেলে আমাদের মেয়েরা বলতো, আমার বন্ধুরা বলতো, মানে যখন কতটুকু আমরা 17-18 বছর বয়স, তখন মজা করতাম, শুনেছিলাম হোস্টেলে গিয়ে কথাটা। খেদি পেয়েছি নূরজাহান অন্ধকারে সবসময়, জ্বলনের হয়েছে এখন তাই। একজন ডিভোর্সি, তার উপর 8 বছরের সম্পর্ক, সেখানে 3খানা বাচ্চা খালাস করেছে, তার সঙ্গে মানে তাকে প্রোটেক্ট করার জন্য 2 দিন 2টো ব্লগ সে কাটিয়ে দিল। আজকে একজন দর্শক কমেন্ট করেছে যে হ্যাঁ এইরকম মানে একদম এইরকম সাফসুতরা ব্লগ দাও, আমরা এটাই পছন্দ করি। তার মানে দর্শকরা জানে যে ওর ব্লগে কটূক্তি করে, ওর ব্লগে কন্ট্রোভার্সি দেয়। আর অকাত দেখানোর কথা, যেখানে টিনা নিজেকে প্রতিষ্ঠিত করে দিল বিজনেস ওম্যান হিসেবে, নিজের মাকে প্রতিষ্ঠিত করে দিল বিজনেস ওম্যান হিসেবে।
বুঝতে পারছো তো? আর সেখানে জ্বলন নিজেকে প্রতিষ্ঠিত করলো, এক হচ্ছে মেয়ে পোষা মাল হিসেবে, আর 2 নম্বর হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে। জ্বলনের যে হাবভাব যেদিকে যাচ্ছে, ভিডিও না হলে মানে ভিউ না হলে ও আবার ফিরে আসবে কন্ট্রোভার্সিতে। চিন্তা করো না কিছুটা, ওই যে বলে না তুমি একদম চিন্তা করো না, এটা জ্বলনেরই ভাষা। 2 দিন ওর ব্লগ দেখে ওর ভাষাটা আমার ঢুকেছে। চিন্তা করো না, ও আবার কন্ট্রোভার্সি লাইনে ফিরে আসবে দুটো কারণে। এক হচ্ছে কন্ট্রোভার্সি না দিলে ওর ভিউ হবে না, দ্বিতীয় কথা হচ্ছে কন্ট্রোভার্সি না দিলে ওর ঘুম হবে না, ও থাকতে পারবে না। বুঝতে পারছো তো? এবং আমার কোথায় যেন গাট ফিলিং হচ্ছে, এটা আমি বলতে পারবো না কোনো যুক্তি দিয়ে, ওদের মতো ফালতু যুক্তি দিয়ে বলতে পারবো না যে টিনা পাতে ডিম নিয়েছে খাবে বলে, তবু ওই ডিমটা ফোকলাই খাবে। সেই ছাগল তোমাদের মনে আছে, তার কন্ট্রোভার্সি মনে আছে তো? আচ্ছা, টিনার টিভির ব্যাপারটা তো বোধহয় আগের ভিডিওতে আমি কথাটা তুলেও বলতে ভুলে গেছি। টিনা ফ্ল্যাট ছেড়ে দিয়েছে, তার প্রমাণ কি? যে টিনার দাদার ঘরে যে টিভিটা আছে, টিভিটার গায়ে টিনা বরুণ কাকুর কাছ থেকে একটা টিভির কভার নিয়েছিল, সেইটি লাগিয়ে দিয়েছে। তার মানে বিশালভাবে প্রমাণ হয়ে যাচ্ছে যে টিনা দুদিনের জন্য ফ্ল্যাটে গিয়েছিল, আসার সময় ওই টিভিটি খুলে এনেছে, এনে দাদা বৌদির গায়ে লাগিয়ে দিয়েছে। বুঝতে পারছো? মানে এই না অদ্ভুত যুক্তির আমার কোনো মাথা মুন্ডু খুঁজে পাই না। আমার কোন মানে কি বলবো, আমার কোনো মানে কি বলবো, আমার মনে কোনো আঁচড়ই কাটে না। আমার মনে হয় ফালতু বকছে। আর একটা জিনিস দেখো, জ্বলনের নোংরামো ধরা পড়ে যাওয়ার জন্যে ধরা পড়ে যাওয়ার পর টিনার পেছনে টিনাকে ইচ্ছে করে জোর করে নোংরা করার আরও চেষ্টা হচ্ছে। টিনার যে মানে যে ব্যাপারগুলো এরা বলছে কোনোটাই কিন্তু সমর্থিত নয়, না ব্লগে দেখা গেছে, না অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় হয়েছে। এরা নানা রকম ফালতু কথা দিয়ে যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু জ্বলনের জিনিসগুলো আপনি আপ বেরিয়ে আসছে। দেখো সুখ দাদা একটা কথা বললো, যেটা ওই ইয়েকে নিয়ে বললো, ভ্যানিটি ব্যাগওয়ালিকে নিয়ে বললো, বুঝতে পারছো? তারপরে এখানে কোথাকারকে সোনু, সে উঠে এসে জ্বলনের ওপর সিধা টার্গেট করে অভিযোগ করলো যে মেয়েটি তার বাড়িতেই আছে, কারণ মেয়েটিকে ওর সঙ্গে কথা বলতে ও দেখেছে, প্লাস তোমার কল রেকর্ডও ফাঁস করে দিয়েছে। এবার তোমরা বলবে সোনু প্রাইভেসিতে হস্তক্ষেপ করছে। বাবা, যে যেমন তার সঙ্গে ঘটনা ঘটে ঠিক তেমন টিনার গোপন জিনিস ওই লোকটা বলে বেড়াচ্ছিল, তা ঠিক আছে না? আর তাহলে তার গোপন জিনিস যদি কেউ বলে, মানে এটাকে বলতে হবে পোয়েটিক জাস্টিস বা টিট ফর ট্যাট। যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, আমার যুক্তি ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।